আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। নতুন আরেকটি রেসিপি এবং খুব শর্টভাবে খুব ইজি ওয়েতে চিকেন কষার রেসিপি শেয়ার করে নিচ্ছি। ফ্রাইং প্যানে 1 কাপ পরিমাণের মতো তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে সাথে দারুচিনি, এলাচ এবং শুকনো মরিচ দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেজপাতাও দিয়েছি। এবার আমি এখানে ব্লেন্ড করা আদা, রসুন এবং পেঁয়াজের পেস্ট 4 টেবিল চামচ পরিমাণের মতো দিয়ে নিয়েছি। তো এবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। আর যেহেতু ব্রাউন করে নিব তাই একটু লবণ এ পর্যায়ে দিয়ে দিয়েছি। এতে সময়ও বেঁচে যায়, তাড়াতাড়িও পেঁয়াজ এবং মশলা ব্রাউন হয়ে আসে। বেশ, লবণ দিয়ে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছি টমেটো কেচাপ। তো আমার টমেটো এরকম সেদ্ধ করে ডিপে রেখে দেওয়া হয়, ওখান থেকে আমরা তরকারিতে ব্যবহার করি। ওখান থেকে আমি 2 টেবিল চামচ পরিমাণের মতো টমেটো পেস্ট দিয়ে দিয়েছি। ব্যাস, কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত টমেটো গলে না আসবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব। তার মধ্যে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণের মতো গরম পানি। ব্যাস, এবার দিয়ে দিব একে একে সব মশলা। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণের মতো মরিচের গুঁড়ো, একটু ঝাল খাবো তাই। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের মতো হলুদের গুঁড়ো। আর আপনারা হলুদ এবং মরিচ কে কীরকম খান ওভাবে নিয়ে নেবেন। তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে জয়ফল, জয়ত্রী, গরম মশলা সব কিছু গুঁড়ো করা আছে, ওটাই দিয়ে দিয়েছি। নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি, যেহেতু কষা চিকেন হতে যাচ্ছে। আর এই কষা গরম ভাত অথবা রুটি, পরোটার সাথে দারুণ লাগে, খেয়ে দেখবেন ভালো লাগবে। তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরপরই আমি দিয়ে দিয়েছি 3টা আলু স্লাইস করে কেটে নেওয়া। আলুগুলোই ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি মশলাগুলোর সাথে। ঠিক 3 মিনিট পর আমি দিয়ে দিয়েছি চিকেন 2টা, ভালো করে ধুয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে অনবরত নাড়িয়ে নিতে হবে। এই চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, তাই কিছুক্ষণ পরই সেদ্ধ হয়ে যাবে। নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিলেই সেদ্ধ হয়ে যাবে। আর আমি এই জন্যই আলু এবং চিকেন একসাথে দিয়ে দিয়েছি, মানে 3 মিনিটের ব্যবধানে। ব্যাস, হয়ে গেল কিন্তু খুব ইজি এবং সিম্পল ওয়েতে কম ইনগ্রেডিয়েন্টসে চিকেন আলু কষা, যেটা একবার বানিয়ে খেয়ে দেখবেন। আশা করে নিচ্ছি আপনাদের কাছেও ভালো লাগবে। যাই হোক, দেখতেই পাচ্ছেন চিকেন কিন্তু সেদ্ধ হয়ে এসেছে, রানের মাংসগুলো একটু খুলে খুলে এসেছে, তার মানে চিকেনটা সেদ্ধ হয়ে গিয়েছে। আর আমার আজকের রেসিপিটাও রেডি হয়ে গিয়েছে। আর এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।